বিশ্ব বাণিজ্যের মূল সড়ক বড়ভাবে ঢুকছে ভারত। তাৎক্ষণিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবস্থার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী। গুজরাটে মিলছে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম। টেক সিটিতে মিলছে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম। বিদেশি মুদ্রা বিনিময় হবে খুবই কম সময়। রপ্তানি এবং আমদানি বাণিজ্যে আসতে চলেছে বাড়তি গতি। বিশ্ব বাণিজ্যের মূল সড়ক বড়ভাবে ঢুকছে ভারতে। তাৎক্ষণিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবস্থার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী। গুজরাটে মিলছে কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এবং এই নয়া সিস্টেমে টেক সিটিতে মিলছে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম। বিদেশি মুদ্রা বিনিময় হবে খুবই কম সময়। রপ্তানি আমদানি বাণিজ্যেও বাড়তি গতি আসতে চলেছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এই নয়া সিস্টেমে কিভাবে সাহায্য করবে, কি এর লক্ষ্য থাকছে? দেখো, এ পর্যন্ত ভারতে বিদেশি মুদ্রার কনভার্ট করা, অর্থাৎ হয়তো ডলারের ইউএস ডলারে রয়েছে সেটাকে টাকায় কনভার্ট করতে হবে, অথবা হয়তো ব্রিটিশ পাউন্ডে রয়েছে সেটা সুইডিশ কারেন্সিতে বা চীনা কারেন্সিতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে কোনো পেমেন্ট দিতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেই ধরনের কনভার্ট করতে গেলে 48 ঘন্টা বা তারও বেশি সময় লাগতো। কেননা এই কনভার্টের ক্ষেত্রে সেই যে ব্যাংকের মাধ্যমে হবে সেই ব্যাংকের মূল হেড অফিসে যেতে হতো সেই বার্তা, এবং হেড অফিস থেকে সেই বার্তাকে প্রসেস করে যে ব্যাংকের যে ব্রাঞ্চ থেকে চাওয়া হয়েছে কনভার্ট করতে সেখানে নির্দেশ আসতো, তারপরে কনভার্সন হতো। এইসবে অন্তত 48 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি সময় লেগে যেত। এখন সেই ব্যবস্থাটাকে একেবারে বিদ্যুৎ গতিতে করবার জন্য, বা বলা যেতে পারে রিয়েল টাইমে 15 মিনিট আধ ঘন্টার মধ্যে এই কারেন্সি কনভার্সনের ব্যবস্থা করবার ফলে যেটা হয়েছে যে বিশ্ব বাণিজ্যের যে মূল সড়ক সেইখানে আরো বেশি ভাবে, আরো গুরুত্বপূর্ণ ভাবে ভারত পা রাখতে চলেছে। এটাকে বলা হচ্ছে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম, এবং গুজরাটের ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে এই ব্যবস্থা আপাতত চালু হয়েছে। এটা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চালু করেছেন অক্টোবর মাসের 7 তারিখে, চলতি মাসের 7 তারিখে। এবং এই ব্যবস্থার মাধ্যমে যেমন দক্ষতা বাড়বে, সময়ের অনেক সাশ্রয় হবে, এবং যে ব্যাংকের এখানে ব্যাংকিং ইউনিট রয়েছে, আইএফএসসি ব্যাংকিং ইউনিট রয়েছে, তারাই এই সুবিধা পেতে পারবেন। ফলে সব মিলিয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে পেমেন্ট করার ব্যাপারে বাড়তি গতি আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেশ খানিকটা কমেছে, ফলে অন্যান্য দেশে যেগুলোকে বলা যেতে পারে ট্র্যাডিশনাল দেশ নয়, এরকম দেশে রপ্তানি বাড়াতে হচ্ছে বা বাড়াবার চেষ্টা করতে হচ্ছে। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। একই ধরনের বা কাছাকাছি ধরনের কোনো এগ্রিমেন্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা যায় কিনা, ব্রাজিল সহ আরো এরকম কিছু দেশের সঙ্গে করা যায় কিনা, রাশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার চুক্তি আমাদের রয়েছে, যদিও রাশিয়াতে আমাদের রপ্তানি এখনো পর্যন্ত খুব উল্লেখযোগ্য নয়, কিন্তু রপ্তানি বাড়াবার দরকার হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমাদের যে ট্র্যাডিশনাল ঐতিহ্যগত রপ্তানির জায়গা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তার বদলে একাধিক অনেকগুলো দেশের মধ্যে রপ্তানি বাড়াতে গেলে খুব দ্রুত বিদেশি মুদ্রার কনভার্সন দরকার। সেই দিকে লক্ষ্য রেখেই এবারে এই ব্যবস্থা করা হলো, যেটা উদ্বোধন করেছেন নির্মলা সীতারামন 7 তারিখে। ওই দিন মুম্বাইতে গ্লোবাল ফিনান্সিয়াল কনফারেন্স হচ্ছিল। তার পোশাকি নাম হচ্ছে গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2025। মুম্বাইতে এটা হয়েছে। সেখান থেকেই নির্মলা সীতারামন এই ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম
উদ্বোধন করেছেন। এবং এর মধ্যে দিয়ে গুজরাটের ওই শহরে অবশ্য এখন এটা চালু হবে। দেশের অন্যান্য ভাগে অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব ইত্যাদি ভাগেও এরকম শহর আসার দরকার যেখানে এই ব্যবস্থা থাকবে। আপাতত পশ্চিম ভারতে গুজরাটে এটি চালু হয়েছে। গুজরাটে চালু হলেও সামগ্রিকভাবে দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন এই ব্যবস্থার মাধ্যমে, এটাই মনে করা হচ্ছে। এখন দেখা যাক এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে তার কি প্রভাব আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ে। ধন্যবাদ জানাবো আশিস দা।